এই বাজারের যে সিন্ডিকেট বিগত 15.5 বছরে আওয়ামী ফ্যাসিস্টরা তৈরি করে গিয়েছিল, সেই সিন্ডিকেট এখনো ভেঙে খান খান করে না দিতে পারলে এই বাজারের লাগাম টানা সম্ভব হবে না। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের উন্নত চিকিৎসার জন্য দেশের সর্বোৎকৃষ্ট চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের দেশের বাইরে চিকিৎসার জন্য শুধু একজনকে বা 2 জনকে বা 5 জনকে নয়, যদি প্রয়োজন হয় তাহলে 200 জনকে, 500 জনকে, যাদের প্রয়োজন হবে তাদের নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হোক। সরকারের পাশাপাশি এদেশের জনগণ তাদের পাশে দাঁড়িয়ে যে কোনো সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই আন্দোলনের শহীদ পরিবারে প্রত্যেক পরিবারকে আমরা 2 লক্ষ করে টাকা দিচ্ছি। এটা পরিমাণে খুব বেশি না, কিন্তু একটা পরিবারের পাশে গোটা বাংলাদেশে যত শহীদ হয়েছে, আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হয়েছে জামাত ইসলামীর শহীদ কতজন, ইসলামী ছাত্র শিবিরের শহীদ কতজন, জামাত ইসলামীর পঙ্গুত্ব বরণ করেছে কতজন, জামাত ইসলামের হাত হারিয়েছে কতজন, ছাত্র শিবিরের চোখ হারিয়েছে কতজন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি, এই আন্দোলন সংগ্রামে যারাই হাত হারিয়েছে, যারাই পা হারিয়েছে, যারাই জীবন দিয়েছে, যারাই একটা বুলেট খেয়েছে, যারা একটু ঘাম ঝরিয়েছে, যারা একদিনের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের মিছিল করেছে, প্রত্যেকটা ভাই আমাদের এই দেশের জনগণ, আমাদের এই দেশের সম্পদ। তারা কোনো রাজনৈতিক দলের না, তারা এই দেশের এই জনগণের এবং সম্পদের তারা ইতিহাসের উচ্চ স্থানে অধিষ্ঠিত হবে। যখনই তারা দলের সম্পদে পরিণত হবে, তখনই এই ভাইরা সম্মানিত হওয়ার পরিবর্তে তার পরের দিন থেকে তার অপমান এবং লাঞ্ছনার শিকার হবে। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে আওয়ামী ফ্যাসিস্টরা সবচেয়ে বড় অপমান করেছে। তাদেরকে দলের আন্ডারে নিয়ে দলের সম্পদে পরিণত করে দেশের মানুষের কাছে তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে। আমি মনে করি আগামী দিনে 2024 সালের জুলাই এবং আগস্টের শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী ভাইগুলো কোনো দলের হবে না, তারা দেশের সম্পদ। এবং আমরা এটাও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, 71 সালে মুক্তিযোদ্ধাদের তালিকা এখনো নাকি সম্পন্ন করা যায় নাই। এই সরকারকে এসে বলতে হচ্ছে এটা আপডেট করতে হবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 100তম এই যে দিন অতিবাহিত হয়েছে, কাজের অগ্রাধিকার লিস্টের মধ্যে তাদের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত শহীদদের তালিকা, আহত পঙ্গুদের তালিকা গ্রহণ করে, তালিকা তৈরি করে তাদের প্রত্যেকের কাছে আরো যা যা সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো। সেই ছাত্র জনতার জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান ছিল গোটা ছাত্র জনতার, এই দেশের জনগণের আন্দোলন। জনগণের আন্দোলনের ফসল তখনই সফল হবে যখন জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হবে। সম্মানিত ওয়ারিবাসী, আমার শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, ভাই বন্ধুগণ, শিক্ষক মণ্ডলী, ওলামায়ে কেরাম, এদেশের মানুষের কাছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হবে, সেই সরকার এমন আর সরকার এদেশের মানুষ চায় না। এমন সরকার গঠনে এদেশের মানুষ ভোট দিতে যাবে না। যেই সরকার হবে রাজা আর এই সমস্ত আমরা মানুষরা হব প্রজা। রাজা প্রজার দিন শেষ, সমস্ত জনগণের বাংলাদেশ, এই স্লোগান নিয়ে আগামী দিনে দেশ তৈরি হবে। সমগ্র জনগণের বাংলাদেশ যদি হয় তাহলে বাড়ি নির্মাণ করতে কাকে চাঁদা দিতে হবে? সমগ্র জনগণের বাংলাদেশ যদি হয় তাহলে ভ্যানে করে যিনি সবজি বিক্রি করতে হবে তাকে কোন ভাই ব্রাদারের কাছে মাসে, দিনে, সপ্তাহে তাকে কেন 100 টাকা দিতে হবে? আজকে কেন আমাদের ছাত্র জনতাকে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে? বাংলাদেশ জামাত ইসলামীর উপরে যে জুলুম করা হয়েছে, আমাদের রিমান্ডের সময় নির্যাতন চলাকালে আমাদেরকে বলা হয়েছে। আপনারা কিসের উপরে ভিত্তি করে এত শক্ত কথা বলেন? আমরা বলেছিলাম আমাদের ভিত্তি হচ্ছে দুটো, এক আল্লাহর ভালোবাসা আর জনগণের ভালোবাসা।